না হওয়া, সুস্থ হওয়া অসুস্থ হওয়া, এরপরে ছেলে দেওয়া না দেওয়া, ব্যাংক এরপরে ব্যবসা বাণিজ্য করে লস হওয়া লাভ হওয়া, এগুলোতে আপনার আমার কোনো চিন্তা করার প্রয়োজন নাই, কারণ সকল কিছুর তকদির নির্ধারণ যিনি করেন, চিল্লায় বলুন তিনি আমার কে। অটিস্টিক বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা বিকলাঙ্গ, একটা বারের জন্য মন খারাপ করবেন না। আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি কি জানেন, একটা মস্তিষ্ক বিকৃত পাগল সন্তান যদি আল্লাহ আপনাকে দেন, আপনি কি জানেন একটা সচেতন মানুষ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের জান্নাতে যাওয়া যতটুকু সহজ, তার চাইতে 1000 গুণে সহজ হবে ওই বাচ্চার জান্নাতে চলে যাওয়া। কখনো একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। সন্তান, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, এটাই যদি সব কিছুর মাপকাঠি হয়ে যেত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নারী পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে কোনো সন্তান ছিল নাকি? আল্লাহ পাক তার ঔরসে কোনো সন্তান দিয়েছেন নাকি? না, উনি কিন্তু কোনো সন্তানের মা ছিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার সচর্থ বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত বড় একজন মহিয়সী নারীর জীবনে তিনি মা ডাকটা শুনতে পান নাই, আল্লাহ তাকে সন্তান দেন নাই। তিনি কি পোড়া কপাল? আজ থেকে পোড়া কপাল? ওইদিকে মারিয়াম আলাইহিস সালামের দিকে তাকান, আল্লাহ তাকে সন্তানের মা বানিয়েছেন, কিন্তু আল্লাহ পাক তাকে স্বামী দেন নাই। উনি কি পোড়া কপাল নাকি? পোড়া কপাল নন। তাহলে মারিয়ামের কি নাই? স্বামী নাই। এদিকে আম্মা জান আয়েশার কি নাই? কি নাই? ওইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দেন, সুবহানাল্লাহ বলেন, নিজে সালাম দেন, যে আম্মা জান খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা ছেলে সন্তান দান, 3টা ছেলে সন্তান দান করেছিলেন। মারিয়া কিপ্তির পটে একটা ছেলে, আমার নবীজির মোট 4টা ছেলের সন্তান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আম্মা জান খাদিজার গর্ভে 3টা ছেলের সন্তান, একটাও সন্তান জীবিত ছিল না, সব শৈশবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, ছেলের সন্তানগুলো ছোট্টবেলায় মারা গেল। আম্মা জান খাদিজা মনে হয় পোড়া কপাল? পোড়া কপাল না। তাহলে বিশ্বের সেরা 3জন নারীর নামটা বললাম। ওইদিকে আসিয়ার দিকে তাকান। আসিয়া আলাইহিস সালামের সংসার জীবন অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু তার স্বামীটা ছিল ভালো না খারাপ? মনে হয় পোড়া কপাল? পোড়া কপাল না। তাহলে বললাম আসিয়ার কথা বললাম, খাদিজার কথা বললাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বললাম, আর কার কথা বলছে বলো? মারিয়ামের কথা বলেছে। এই 4টা মহিলা, পৃথিবীতে এমন দামি দামি মহিলার দুনিয়াতে আসবে নাকি কখনো বলেন? এই 4জন মহিলার অসম্পূর্ণ কিছু দিক আমি লক্ষ্য করলাম, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেখুন, এত বড় মহিয়সী নারীদের জীবনে যদি এমন অপ্রাপ্তি থেকে যায়, তারা কখনো মনক্ষুণ্ণ হন নাই। আল্লাহ অবশ্যই তাদেরকে এই ফয়সালায় দিয়ে দিয়েছেন, কখনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমার বন্ধুগণ, একটা হাদিস এসেছে, মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলে দেন। ইউনূস আলাইহিস সালামের দিকে তাকান, আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান। যত বড় বড় পরীক্ষা এসেছে, আশাদুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যত বড় বড় বালা মুসিবত গুলো এসেছে, আল্লাহর নবীদের উপরে সবচেয়ে বালা মুসিবত এসেছে। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত, জাহান্নামটা দুনিয়ার সমস্ত ভোগ বিলাস দিয়ে সাজানো মোড়ানো, আর জান্নাতটা দুনিয়ার ক্লেশ কষ্ট দিয়ে সাজানো মোড়ানো। আমার বন্ধুগণ, এই দুনিয়াকে একভাবে আমরা অবশ্যই একদিন হারিয়ে ফেলবো, দুনিয়া আমার থেকে মাইনাস হয়ে যাবে, কিন্তু মরার পরে যে অনন্ত কাল আসতেছে, সেই দুনিয়ার শুরু আছে, কিন্তু কখনো শেষ নাই। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি সবাইকে তো ভালোবাসি না, আমি কিছু কিছু বান্দাকে ভালোবাসি, কিছু কিছু বান্দাকে ভালোবাসি না। ভালোবাসার আল্লাহ পাক কাকে মহব্বত করেন, কাদেরকে মহব্বত করেন, কাদেরকে ভালোবাসেন, এর একটা তালিকা আজকে আমি দিয়ে যাব অল্প সময়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মোটামুটি কোরআনের বিভিন্ন জায়গা থেকে একটু বেছে বেছে খুঁজে খুঁজে বের করে আমি আটটা পয়েন্ট আমি তুলে ধরতে চাচ্ছি। 8 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আসুন না আস্তে আস্তে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহকে শুধু মানুষের রব না সবার রব? শুধু মানুষের রব না সবার রব? ছোট্ট পিঁপড়া, তাকে কে চালান? বিশাল হাতি কে চালান? আকাশের উড়ন্ত পাখি কে চালান? এবং সমুদ্রের তলদেশে থাকা ওই কি বলে ঝিনুক, ওটা কে চালান? কে চালান? কে চালান বলেন? আল্লাহ চালান। পৃথিবীর এমন কোন প্রাণী নাই, সব প্রাণীগুলোর দায়িত্ব তার হাতে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রচন্ড শীতে কষ্ট হয়নি? আজকে একটু কম। মাঝখানে যে শীত গেছে বোঝায় দিচ্ছে শীত কাকে বলে। কি ঠিক আছে না? এদিকে শীত কেমন গেছে মাঝখানে? সূর্যের চেহারা দেখা যায়নি তো, সূর্যের হাসি নাই, আমাদেরও হাসি নাই, হাসি মরে গেছে। সূর্য হাসে, আমরাও হাসি। কি ঠান্ডা, কি তীব্র ঠান্ডা। এর মধ্যে না হয় আপনি ফেনীর মহিপাল থেকে নিউ মার্কেট থেকে জামা কাপড় কিনে আনছেন, কিন্তু অবলা জন্তু ওরা কি কোনো মার্কেটিং করতে পারে? ওরা কেমনে চলে? কে চালান? তাদের কি গায়ে রক্ত নাই? তাদেরকে ঠান্ডা লাগে না? লাগে। কিন্তু কোনো প্রাণী কি এরকম আন্দোলন করেছে যে আমার এরকম কাপড় চোপড় লাগবে? আল্লাহ তাআলা ওদের সেই ব্যবস্থা করে দিয়েছেন। যেন অবাক হবেন, আমার দেশে কিছু পাখি আসে বছরে একটা সময়, তারা আমার দেশে সফরে আসে, এদেরকে বলা